লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা তার নিউ শটের সাহায্যে সেখানে চারপাশের পয়জন অ্যাবজর্ব করে ফেলে, আর এরই সাথে সে সেই শট ইউজ করে ইউনোর সাহায্যে ডিজিটের উপর অ্যাটাক করে তাকে এলফ থেকে হিউম্যানে কনভার্ট করে ফেলে। এরপর তারা চার্জের মানুষদেরকে এই সময় কিংডমে কি হচ্ছে তা খুলে বলে, আর এরই সাথে তারা ক্লোয়ার কিংডমকে বাঁচানোর জন্য সেখান থেকে কিংডমের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখনই তারা সেন্স করে রাস্তায় আরও 2 জায়গায় অ্যাটাক হয়ে গেছে। এটা দেখে তারা তাদেরকে হেল্প করার জন্য আলাদা আলাদা ডিরেকশনে চলে যায়। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লাক একটা শহরের উপর অ্যাটাক করে দিয়েছে। তখনই এই জিনিসটা মেগমা আর ভেনেসারও ফিল হয়, এরই জন্য তারা সেই ডাইরেকশনে তাদেরকে হেল্প করার জন্য চলে যায়। তখনই আমরা দেখতে পাই সেই ভিলেজের মধ্যে লাক অনেক বেশি ডিস্ট্রাকশন করছে, আর এরই সাথে সেখানে মেগমা আর ভেনেসা চলে আসে। তখন মেগমা বলে, আমি তো ভেবেছিলাম এই ভিলেজের ওপর কে না কে অ্যাটাক করে দিয়েছে, কিন্তু তুমি এখানে কি করছো লাক? তখনই লাক তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারা দুজনই সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। তখন ভেনেসা বলে, আমি বুঝতে পারছি না এখানে কি চলছে লাক। তখন লাক বলে, আমার মনে হয় তোমরা এই বডির সাথে কথা বলছো। আমার এটা মনেই হচ্ছিল যে এই বডি কারো না কারোর সাথে তো দেখা করতে চাচ্ছে, কিন্তু সেই পার্সন তোমরাই হবে এটা আমি জানতাম না। কিন্তু এখন এতে কোনো কিছুই যায় আসে না, কারণ যতক্ষণ পর্যন্ত এই রিইনকার্নেশন স্পেল অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ পর্যন্ত এই বডি আমার। এইসব শুনে মেগমা বলে, তুমি এখানে কি ফালতু কথা বলছো? তখন ভেনেসা বলে, এটা একটা ফরবিডেন স্পেল, এর মানে এই সময়ে লাকের বডিতে অন্য কেউ কবজা করে রেখেছে। এটা শুনে মেগমা বলে, তাহলে কি এটা দ্য আই অফ মিডনাইট সানের কাজ? তখন ভেনেসা বলে, হ্যাঁ এটা হতেও পারে, কারণ তারা দ্য আই অফ মিডনাইট সানের বেসে অ্যাটাক করার জন্য গিয়েছিল। তখন মেগমা বলে, তাহলে যে জিনিসটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল সেটাই দ্য আই অফ মিডনাইট সানের বেস। মনে হয় রয়্যাল নাইট যেই প্ল্যান করে গিয়েছিল সেই প্ল্যান ফেল হয়ে গেছে। এইসব শুনে লাক বলে, সত্যি তোমরা তো সব কিছুই জানো, তোমরা দেখতে যতটা বোকা তোমরা ততটাও বোকা না। আর এমনিতেও আমি তোমাদেরকে এটা জানিয়ে দিচ্ছি, যারা সেখানে আমাদের উপর অ্যাটাক করার জন্য গিয়েছিল তাদের সবাইকে আমরা মেরে ফেলেছি। এটা শুনে তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে লাক বলে, যদি তোমরাও আমাদের রাস্তায় আসো তাহলে আমরা তোমাদেরকেও শেষ করে দেব। এটা বলেই লাক মেগমার উপর একটা ডেডলি অ্যাটাক করে দেয়, কিন্তু ভেনেসার বিড়াল তার ভাগ্য চেঞ্জ করে ফেলে, যার জন্য সেই অ্যাটাক থেকে মেগমা বেঁচে যায়। আর যখনই মেগমা লাকের উপর অ্যাটাক করবে তখনই ভেনেসার বিড়াল মেগমাকেও অ্যাটাক করতে দেয় না। এইসব দেখে ভেনেসা ভাবছিল এই বিড়াল সবসময় ব্ল্যাক বুলসের পক্ষেই ছিল, এর মানে সে এখানে যাই হোক না কেন লাককে বাঁচাবে, যদিও এই সময় তার বডির উপর অন্য কেউ কন্ট্রোল করে রেখেছে। তখন সেখানে মেগমা ভেনেসাকে তার ম্যাজিক বন্ধ করতে বলে। এটা শুনে ভেনেসা বলে, একটু আগে তো তুমিও তার অ্যাটাক থেকে এই বিড়ালের জন্যই বাঁচতে পেরেছ, নয়তো তুমি তো এতক্ষণে মরেও যেতে। আর যদিও এটা একটা ফরবিডেন স্পেল, এরপরেও লাক এই বডির ভেতরই আছে আর সে এই সময় ঘুমোচ্ছে। এইসব শুনে মেগমা বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তার জাগার সময় হয়ে গেছে। এটা বলেই মেগমা লাকের উপর অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাক দেখে লাক ভাবছিল এটা তো অনেক সিম্পল স্পেল, আর আমার মনে হয় না এই স্পেল আমার বডিতে টাচও করতে পারবে। তখনই সে দেখতে পায় হঠাৎ করে সেই অ্যাটাক গায়েব হয়ে গেছে, আর এরই সাথে সে সেই অ্যাটাকের ম্যাজিকও সেন্স করতে পারছে না। তখনই লাক সেখান থেকে অনেক ফাস্ট ভাগতে শুরু করে, যার জন্য মেগমার অ্যাটাক তার বডিতে টাচও করতে পারে না। তখন লাক বলে, এই ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো স্পেল নেই যা আমাকে টাচ করতে পারবে, এর মানে তোমরা হিউম্যানস আমাকে কখনোই টাচ করতে পারবে না। এইসব শুনে মেগমা আবার তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু লাক তার সবগুলো অ্যাটাক ডজ করে তার উপরই অ্যাটাক করে দেয়, কিন্তু ভেনেসা সময় থাকতেই তাকে সেভ করে ফেলে আর বলে, সত্যি তোমরা ছেলেরা অনেক দ্রুতই রেগে যাও, তাই আমার মনে হয় এখন আমাকেও তোমাকে হেল্প করতে হবে। আর এটা কে জানে, যদি তুমি এখানে তাকে হারিয়ে দাও তাহলে হয়তো সে তার সেন্সেও ফিরে আসতে পারে। তখন সেখানে মেগমা ভেনেসার সাহায্যে লাকের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু লাক এবারও তার সবগুলো অ্যাটাক থেকে বেঁচে যায়। এই সব দেখে লাক বলে, তোমার অ্যাটাক আমাকে কখনোই টাচ করতে পারবে না। তখন মেগমা বলে, যদিও এই অ্যাটাক তোমাকে টাচ করতে পারবে না, কিন্তু এরপরও এগুলো তো ফাটতে পারে। এটা বলেই সে তার অ্যাটাক ব্লাস্ট করতে শুরু করে দেয়। তখন লাক সেই অ্যাটাকগুলো ডজ করতে করতে বলছিল, তোমার এই সাধারণ অ্যাটাক আমার কিছুই করতে পারবে না, আর এখন তো তুমি আমার উপর শুধু নর্মাল ফায়ার বলের সাহায্যে অ্যাটাক করছো, তাহলে কি তোমার ম্যাজিক শেষ হয়ে গেছে?
তখনই হঠাৎ করে মেঘমা লাকের পেছনে পৌঁছে যায়। এটা দেখে ভেনেসা ভাবছিল যদি এই সময় লাক মেঘমার অ্যাটাকের মানা চেঞ্জ করে ডজ করে থাকে তাহলে মেঘমা নিজের অ্যাটাকের মানার সাথে মিক্স হয়ে তাকে ধোকায় ফেলতে পারবে। আর যখনই পেছন থেকে মেঘমা লাকের উপর অ্যাটাক করবে তখনই লাক মেঘমাকে ধরে ফেলে। তখন মেঘমা ভাবছিল আমি শুরু থেকেই জানি যে তোমার স্পিরিট আর তোমার মানা চেঞ্জ করার অ্যাবিলিটি কত বেশি অ্যামেজিং। এইসব ভেবেই সে তার হাতের মধ্যেই একটা ফায়ার ব্লাস্ট করে ফেলে। আর এরই সাথে সে লাককে ধরে বলে যদিও তুমি এই জিনিসটা জানো না কিন্তু অরিজিনাল লাক এটা জানে। আমি অত বেশি বোকা যে আমি নিজেকেও উড়িয়ে দিতে পারি। এটা বলেই সে আবার লাকের উপর অ্যাটাক করে দেয়। তখন তারা দুজনই সেই অ্যাটাক থেকেও কোনোভাবে বেঁচে যায়। কিন্তু তখনই মেঘমা লাকের উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয় যার জন্য লাক সেখান থেকে সরাসরি মাটিতে এসে পড়ে। আর এরই সাথে সে তখনই লাককে ক্যাপচার করে ফেলে আর বলে আমি জানি না তুমি কে আর তুমিও এটা জানো না যে আমি কে, এই জন্য তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। তাই তুমি এখানে আর কোনো সময় নষ্ট না করে আমার ফ্রেন্ডের বডি থেকে বের হয়ে যাও আর আমার ফ্রেন্ডকে ফিরিয়ে দাও। তখনই আমরা দেখতে পাই লাকের টেরিফাইং পাওয়ারের জন্য আকাশে মেঘ জমতে শুরু করে দেয়। আর এরই সাথে আকাশ থেকে একটা থান্ডার স্ট্রাইক সরাসরি লাকের বডিতে এসে পড়ে। এতে করে লাক সেখানে ট্রান্সফর্ম হতে শুরু করে। তখন লাক সেখান থেকে উঠে বলে তুমি আমাকে কি বলেছিলে যে আমি কাকে হারাতে পারবো না? তাহলে এটা দেখা যাক যে কে এখানে কাকে হারায়। এইসব দেখে মেঘমা বলে আমি এখন ততক্ষণ পর্যন্ত তোমার উপর অ্যাটাক করব যতক্ষণ পর্যন্ত লাক জেগে না যায়। তখনই লাক এদিক ওদিক ভাগতে শুরু করে দেয় যার জন্য আশেপাশে অনেক বেশি ডিস্ট্রাকশন শুরু হয়ে যায়। তখন সেখানে মেঘমা আর ভেনেসা তাকে ঠিক করে দেখতেও পারছিল না। এইসব দেখে মেঘমা ভাবছিল আমি তো এটা জানতাম যে সে একটা মনস্টার, কিন্তু সে তো এই সময় অন্য একটা লেভেলে চলে গেছে। আর যখনই লাক মেঘমার উপর একটা ডেডলি অ্যাটাক করে তখনই আবার ভেনেসার বিড়াল তার ভাগ্য চেঞ্জ করে ফেলে যার জন্য মেঘমা আবার সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। এটা দেখে লাক বলে আমার মনে হয় এই বিড়াল ভাগ্য চেঞ্জ করতে পারে, কিন্তু এই বিড়ালকে মেনটেন রাখতে তোমার অনেক বেশি ম্যাজিক পাওয়ার ইউজ হচ্ছে। তাহলে চলো এটা দেখা যাক যে কার ম্যাজিক পাওয়ার আগে শেষ হয়, তোমার নাকি আমার। এটা বলেই সে বারবার মেঘমার উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু প্রতিবারই ভেনেসার বিড়াল তার ভাগ্য চেঞ্জ করে ফেলে। আর এইসব কিছুর জন্য ভেনেসা সেখানে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। তখনই লাক আশেপাশেও অনেক বেশি ডিস্ট্রাকশন করে। আর এর কিছুক্ষণ পরই ভেনেসা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে যায়। তখনই লাক মেঘমাকে ধরে ফেলে আর বলে আমি যতটুকু ভেবেছিলাম তুমি তো তার থেকেও বেশি উইক। এখন ক্লোয়ার কিংডমের সব মানুষ মরবে আর এটাই সেই তাকদির যেটা তোমরা ডিজার্ভ করো। আর আমরা এলস তোমাদেরকে তোমাদের তাকদিরের সাথে মিলিয়েই ছাড়বো। তখনই মেঘমা বলে চুপ করো, আমার এতে কোনো কিছুই যায় আসে না যে তুমি এলফ নাকি অন্য কেউ। আমি এখানে তোমার সাথে কথা বলছি না, আমি সেই বাস্টার্ড লাকের সাথে কথা বলছি। তাই বাস্টার্ড তুমি দ্রুত ফিরে আসো আর নিজের বডির উপর আবার নিজের কন্ট্রোল নিয়ে আসো। তখন ভেনেসা বলে লাক সবসময় দুষ্টুমি করতো, কিন্তু এরপরও সে আমার ছোট ভাই, তাই দ্রুত তাকে ফিরিয়ে দাও। এইসব শুনে লাক বলে আমি বুঝতে পারছি না তোমাদের মতো হিউম্যানস এইসব কি বলছে। তোমাদের কি মনে হয় তোমাদের মতো সেলফিশ হিউম্যান এরকম বন্ড কখনো বানাতে পারবে আর এই রিইনকার্নেশন স্পেল ব্রেক করতে পারবে? তোমাদেরকে দেখে তো আমার অনেক হাসি আসছে। এটা বলেই সে সেখানে অনেক জোরে জোরে হাসতে শুরু করে। তখন মেঘমা বলে যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তুমি এখানে কাঁদছো কেন? আমি জানি লাক তুমি আমাদের আওয়াজ শুনতে পারছো, তাই আমি তোমাকে এটা জানিয়ে দিচ্ছি যখন তুমি সেখানে ফাইট করার জন্য গিয়েছিলে তখন থেকেই আমি অনেক বেশি হার্ড ট্রেনিং করছি। এতে করে আমি আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছি। তাই দ্রুত বের হয়ে আসো আর আমার সাথে ফাইট করো। তখন ভেনেসাও তাকে তার থ্রেটের সাহায্যে বেঁধে ফেলে আর তাকে সেন্সে ফিরে আসতে বলে। আর যখনই সেখানে লাক সেই সব কিছু থেকে মুক্ত হয়ে মেঘমার উপর অ্যাটাক করবে তখনই ভেনেসার বিড়াল আস্থাকে সেখানে টেনে নিয়ে আসে, যার জন্য মেঘমা সেই অ্যাটাক থেকেও বেঁচে যায়। তখন লাক বলে তুমি আবার কে? তখনই আস্থা ব্ল্যাক ফর্মে ট্রান্সফর্ম হয়ে বলে আমরা লাকের ফ্রেন্ড। তখন লাক বলে আমি এতক্ষণ তোমাদের ফালতু কথা শুনে অনেক বেশি পেকে গেছি, কিন্তু এক মিনিট, তোমার কাছে তো কোনো ম্যাজিক পাওয়ারই নেই। আমি তো এই জিনিসটা বিশ্বাসও করতে পারছি না যে এই ওয়ার্ল্ডের মধ্যে এরকম কেউ হবে যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। তখন আস্থা বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, এই ওয়ার্ল্ডের মধ্যে ব্ল্যাক বুলসই একটা টিম যে আমাকে অ্যাকসেপ্ট করেছে, আর লাকও ব্ল্যাক বুলসেরই একটা পার্ট, তাই আমি তোমাকে তাকে কোথাও নিয়ে যেতে দেব না। এইসব শুনে লাক সেখানে অনেক স্পিডে এদিক ওদিক ভাগতে শুরু করে আর বলে তুমি কি কখনোই আমার স্পিড ম্যাচ করতে পারবে? এটা বলে যখনই সে আস্থার উপর পেছন থেকে অ্যাটাক করবে তখনই আস্থা তার মুভমেন্ট নোটিস করে তার দিকে তাকায়।
এটা দেখে লাক অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে কোনো হিউম্যানস আমার স্পিড কখনোই ম্যাচ করতে পারবে না। এটা ভেবেই লাক অনেক স্পিডে উঠতে শুরু করে। তখন আস্থাও তার পেছনে পেছনেই আসছিল। তখন লাক যেই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার আশেপাশের সবকিছুই ডিস্ট্রয় করে যাচ্ছিল। তখনই লাক জিজ্ঞেস করে, আমি বুঝতে পারছি না তুমি আমাকে ফলো কি করে করছো। এটা শুনে আস্থা বলে, তোমার কি থেকে অনেক বেশি এংরি ফিলিংস আসছে, আর আমি এখন যেই শট ইউজ করছি সেটা পাওয়ারফুল ম্যাজিককে খুঁজে বের করে ফেলে। তাই তুমি এখান থেকে যেখানেই পালিয়ে যাও না কেন আমি তোমাকে খুঁজে বের করবই। এইসব দেখে লাক আস্থার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু আস্থাও তার সবগুলো অ্যাটাক কেটে তার দিকে এগোতে শুরু করে। তখন সেখানে লাকও এই ফাইটে এনজয় করতে শুরু করে দেয়, আর এরই সাথে সে আস্থার উপর আরো বেশি স্পিডে অ্যাটাক করতে শুরু করে দেয়। তখন সেখানে আস্থা ভাবছিল সে আমাকে ডিটেক্ট কি করে করছে, সত্যি তার কমব্যাট স্কিল তো অনেক বেশি অ্যামেজিং। তখনই আস্থা ভেনেসা আর মেগমাকেও তাকে সাহায্য করতে বলে। তখন তারা লাকের উপর অ্যাটাক করে তার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করে, যাতে করে আস্থা এই সুযোগকে কাজে লাগিয়ে তার উপর অ্যাটাক করতে পারে। কিন্তু এরপরেও সে খুব সহজেই আস্থার অ্যাটাক থেকেও বেঁচে যায়, আর এরই সাথে সে উল্টো আস্থার উপরই অ্যাটাক করে দেয়। তখন আস্থা ভাবছিল আমি এই ফর্ম বেশিক্ষণ মেনটেন করে রাখতে পারবো না, তাই যা করার আমার দ্রুত করতে হবে। তখন লাক বলে, এখন তোমাদের সময় শেষ হয়ে এসেছে হিউম্যান। এটা বলেই সে আস্থার উপর অ্যাটাক করার জন্য চলে আসে। তখনই মেগমা তাদের আশেপাশে অ্যাটাক করে দেয়, আর এইসব কিছু দেখে লাক ভাবছিল নিশ্চয়ই সেই ছেলের কাছে কোনো ম্যাজিক পাওয়ার নেই, যার জন্য তারা তাকে লুকাতে চাচ্ছে। তাই এখন আমাকেও আমার ম্যাজিক ভিন্ন ভিন্ন ডাইরেকশনে পাঠাতে হবে, যাতে করে আমি তার শর্টের সাহায্যে তার লোকেশন ট্র্যাক করতে পারি। তখনই তার ফিল হয় আস্থা সামনে থেকেই তার উপর অ্যাটাক করার জন্য আসছে। এটা দেখে যখনই লাক আস্থার উপর অ্যাটাক করবে তখনই ভেনেসা তার থ্রেটের সাহায্যে আস্থাকে পিছে টেনে নেয়, আর মেগমা তার ফায়ার বলের সাহায্যে সেই থ্রেট কেটে ফেলে। এতে করে আস্থা লাকের অ্যাটাক থেকে বেঁচে তার উপরই অ্যাটাক করে দেয়, আর এরই সাথে আস্থা লাকের উপরে উঠে বসে পড়ে। আর যখনই সে তার শট লাকের বডিতে টাচ করবে তখনই আমরা দেখতে পাই সেখানে লাক তার ফুল পাওয়ার রিলিজ করে বলে, তোমরা সবাই মরবে হিউম্যানস। তখনই ভেনেসা আর মেগমাও তাকে ধরে ফেলে, আর এরই সাথে তারা সবাই একত্রে তাদের ফ্রেন্ডকে ফিরে আসতে বলে। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।